নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি মাসআলা আলোচনা করছি। অনেকেই জানতে চান যে মাগরিবের আজানের সময় পানি পান করা এবং কোনো কিছু খাওয়া এটা নিষেধ কিনা। কারণ আমাদের সমাজের অনেকেই বলে থাকে যে মাগরিবের সময় কিছু খাওয়া যাবে না, কেননা এই সময় রুহের জগতে রুহদেরকে খাবার দেওয়া হয়। আসলে এই বিষয়টি কতটুকু সত্য এবং কোরআন হাদিস সমর্থিত? এর উত্তর হলো, রোজাদার নয় এমন কোনো ব্যক্তির জন্য মাগরিবের আজানের সময় পানি পান করা যাবে না, এমন কোনো আকীদা বিশ্বাস পোষণ করা এটা কোরআন সুন্নাহর পরিপন্থী। অতএব দিনের যে কোনো সময় পানি পান করা, এমনিভাবে ক্ষুধার্ত হলে খাবার খাওয়ার অবকাশ রয়েছে ইসলামী শরীয়তে। রোজাদার নয় এমন ব্যক্তির জন্য যে কোনো সময় পানাহার করতে পারবে, পানাহার করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এজন্য মাগরিবের সময় পানি পান করা বা খাওয়া যাবে না এমন একটি কুপ্রথা বা এটা এক ধরনের কুপ্রথা, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এটা নিতান্তই গর্হিত কাজ। এ ধরনের বিশ্বাস থেকে বিরত থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য অবশ্যই জরুরি। তবে ঘরের বাইরে বসে না খাওয়া উচিত, কারণ কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই সময় শয়তান বিচরণ করে থাকে। এজন্য তো পারতপক্ষে ঘরের বাইরে খোলা জায়গায় এই সময়গুলোতে না খাওয়া। আর একটা জিনিস হলো, রুহের জগতে মৃতদেরকে পানি পান করানো হয় অথবা তাদেরকে খাবার খাওয়ানো হয় এই সময়, এই ধরনের কথা এটা একটা দলিলবিহীন এবং বানোয়াট একটা ভিত্তিহীন কথা। এটা আমরা কেউ বিশ্বাস করব না। আশা করি সকলের মাসআলাটি বুঝে এসেছে।